একটা প্রশ্ন করি, মানুষ কি সত্যি মানুষের তৈরি আইন দিয়ে একটি আদর্শ সমাজ গড়তে পেরেছে? হাজার হাজার বছর ধরে মানুষ রাষ্ট্র পরিচালনা করছে। নতুন নতুন সংবিধান তৈরি হয়েছে, নতুন নতুন আইন এসেছে, নতুন নতুন শাসক ক্ষমতায় বসেছে। কিন্তু তারপরেও কি পৃথিবী থেকে দুর্নীতি দূর হয়েছে? চুরি, ডাকাতি, অন্যায়, অত্যাচার, প্রতারণা এসব কি পুরোপুরি বন্ধ হয়েছে? উত্তর হলো না। কারণ মানুষ সীমাবদ্ধ, মানুষের জ্ঞান সীমাবদ্ধ, মানুষের বিচার সীমাবদ্ধ, মানুষ ভুল করে, মানুষ স্বার্থে প্রভাবিত হয়, মানুষ আবেগে সিদ্ধান্ত নেয়। আজ যে আইন ভালো মনে হয়, কাল সেটাই পরিবর্তন করা হয়। আজ যে শাসককে মহান বলা হয়, কাল তার ভুল বেরিয়ে আসে। অর্থাৎ মানুষের তৈরি ব্যবস্থার মধ্যে স্থায়িত্ব নেই। তাহলে চিন্তা করুন, যদি একটি রাষ্ট্র এমন একটি নীতির উপর প্রতিষ্ঠিত হয় যা কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো গোষ্ঠীর স্বার্থ দ্বারা পরিচালিত নয়, বরং ন্যায়, সত্য ও মানব কল্যাণের উপর প্রতিষ্ঠিত, তাহলে কি হতে পারে? ধর্মীয় আইন বা ঈশ্বর প্রদত্ত নীতির মূল উদ্দেশ্য হলো মানুষকে সৎপথে পরিচালিত করা, মানুষকে অন্যায় থেকে বিরত রাখা, মানুষকে জবাবদিহিতার শিক্ষা দেওয়া। যে ব্যক্তি বিশ্বাস করে তার প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে, সে অন্যায় করার আগে বহুবার চিন্তা করবে। শুধু আদালতের ভয় নয়, শুধু পুলিশের ভয় নয়, বরং নিজের বিবেকের ভয়, স্রষ্টার ভয়। আর যখন একটি সমাজের মানুষের অন্তরের নৈতিকতা জেগে ওঠে, তখন হাজার আইন দিয়েও যা সম্ভব হয় না, তা সহজেই সম্ভব হয়। ধর্ম মানুষকে শেখায় সত্য বলতে, অন্যের অধিকার রক্ষা করতে, দুর্বলকে সাহায্য করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। যে সমাজে নৈতিকতা থাকে, সেখানে আইন কম লাগলেও শৃঙ্খলা বেশি থাকে। তবে একটা বিষয়ও মনে রাখতে হবে, একটি রাষ্ট্রের বিভিন্ন ধর্ম, বিভিন্ন বিশ্বাস ও বিভিন্ন মতের মানুষ থাকতে পারে। তাই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায় বিচার, মানবাধিকার, পারস্পরিক সম্মান এবং সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুন্দর রাষ্ট্র তখনই গড়ে ওঠে যখন নৈতিক মূল্যবোধ, ন্যায় বিচার, সততা এবং মানুষের কল্যাণ এসবকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। শেষে শুধু একটি কথাই বলবো, একটি জাতির উন্নতি শুধু অর্থনীতি দিয়ে হয় না, শুধু প্রযুক্তি দিয়েও হয় না। একটি জাতির প্রকৃত উন্নতি হয় তখনই যখন মানুষের চরিত্র উন্নত হয়, বিবেক জাগ্রত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং মানুষ মানুষকে ভালোবাসতে শেখে। কারণ আইন সমাজকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু নৈতিকতা সমাজকে পরিবর্তন করতে পারে। আর যে সমাজের মানুষ নিজেরাই সৎ, সেই সমাজে শান্তি, সমৃদ্ধি ও মানবতা স্বাভাবিকভাবেই বিকশিত হয়। রাষ্ট্রের শক্তি শুধু তার আইনে নয়, তার মানুষের চরিত্রে লুকিয়ে থাকে।